বাংলাদেশ সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। 4 বছর পর নতুনভাবে সেজে ওঠা জাতীয় স্টেডিয়ামে বহুল আলোচিত আন্তর্জাতিক ম্যাচ সঙ্গে হামজা চৌধুরী ও সুমিত সোমের সঙ্গে ফাহমিদুলের মতো তারকাদের খেলা দেখার সুযোগ। স্বাভাবিকভাবেই 10 জন জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচের টিকিট নিয়ে আগ্রহ আকাশচুম্বী। ফুটবল প্রেমীদের মুখে একটাই প্রশ্ন, টিকিট কিভাবে পাওয়া যাবে? বাফুফে আগে থেকেই ঘোষণা দিয়েছে, টিকিফাই লাইভ ওয়েবসাইটের মাধ্যমে শনিবার রাত 8টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। সে অনুযায়ী ফুটবল প্রেমীরা প্রস্তুতিও নিয়েছিলেন, কিন্তু সময় মতো ওয়েবসাইটে ঢুকে অধিকাংশ দর্শকই টিকিট কাটতে পারেননি। কারো কারো পর্দায় ভেসে ওঠে 503 সার্ভিস টেম্পোরারি আনঅ্যাভেলেবল। টিকিট কিনতে না পেরে হতাশ হয়ে পড়েন অনেক দর্শক। হামজাদের ঘরের মাঠে অভিষেক ম্যাচ নিয়ে উন্মাদনা তৈরিতে বাফুফে সফল হলেও অনলাইন টিকিট বিক্রিতে গিয়ে সবকিছু যেন তালগোল পাকিয়ে ফেলেছে। পরিস্থিতি বুঝে শনিবার রাতেই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে জানিয়েছে, টিকিট বিক্রির ওয়েবসাইটটি সাইবার হামলার শিকার হয়েছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিগগিরই এই বিষয়ে সর্বশেষ অবস্থা জানানো হবে। কিন্তু এরপর প্রায় 24 ঘন্টা পার হলেও টিকিট বিক্রি শুরু হয়নি। অবশ্য রাতে বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল জানিয়েছেন, টিকিট বিক্রির ওয়েবসাইটটি নাকি ততক্ষণে দ্বিতীয়বারের মতো সাইবার হামলা হয়েছে। শতভাগ নিরাপত্তা নিশ্চিত না করে টিকিট বিক্রি শুরু করা হবে না বলেও জানিয়েছেন তিনি। সন্ধ্যায় বাফুফে ভবনে সাংবাদিকদের তিনি বলেন, প্রথম 10 মিনিটে 1 লাখের বেশি ব্যবহারকারী লগ ইন করেছেন, অথচ টিকিট ছিল মাত্র 18,300টি। 2 জায়গা থেকে যখন আক্রমণ হয় তখন সমস্যা তো হবেই। সমস্যার সমাধান পুরোপুরি করে আবার টিকিট বিক্রিতে যাওয়া উচিত বলে মনে করেন তিনি। অনলাইন টিকিট বিক্রির বিশৃঙ্খলা নিয়ে জানতে চাইলে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউসের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। টিকিট বিক্রির সংখ্যা নিয়েও আছে বিভ্রান্তি। একটি সাইবার নিরাপত্তা সংস্থার দাবি, টিকিফাই এর সার্ভার কেউ হ্যাক করে টিকিট কালোবাজারে বিক্রি করেছে। তাদের ভাষ্য, টিকিফাই প্ল্যাটফর্মে একসঙ্গে 4 লাখ ব্যবহারকারী প্রবেশ করতে পারে, কিন্তু শনিবারের সর্বোচ্চ 9,781 জন ব্যবহারকারী লগ ইন করেছে, অথচ ততক্ষণে নাকি বিক্রি হয়ে গেছে 17,000-এর বেশি টিকিট। অনেকে মনে করেন 4 জন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ভুটান প্রীতি ম্যাচের টিকিট আগে অনলাইনে ছেড়ে পরীক্ষামূলকভাবে দেখে নিতে পারত বাফুফে। সেটা না করে 10 তারিখের ম্যাচের টিকিট আগে বিক্রি করেছে বাফুফে, আর সেটা নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি। যে প্রতিষ্ঠানটিকে টিকিটের দায়িত্ব দিয়েছে বাফুফে, তাদের সক্ষমতা যাচাইয়েরও দরকার ছিল বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ. Please subscribe our channel.